কালকে একটা ভিডিও করেছিলাম, বাদের বদল বাদ দে, ভারতের জবাব দে। আরে বাংলাদেশি কি বললি? বাদের বদল বাদ দে, ভারতের জবাব দে। জবাব দিতে আসিস ভালো কথা, কিন্তু ফারেকা বাদের মতো বাদ দিয়ে জবাব দিতে পারবি না। লুঙ্গি দিয়ে তোদেরকে বাদ দিতে হবে। হ্যালো বন্ধু আর বান্ধবী, ভিডিও দেখতে চলে আসছো, তাহলে ফটাফট কানের ফোনটা পরে নাও। আর এই মালটাকে পুরো গাড় পরে চার করে দেবো। এর ভিডিওতে একে পুরো দিয়েছি, আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তোমাদের ভালোবাসায় আমি মুক্ত হয়ে গেছি, আর এই মালটাকে এই ভিডিওতে পুরো দেবো। চলো হেডফোন পরে নাও, ভিডিও শুরু করি। এক সুধীর ভাই কমেন্ট করছে, ভারতের খাইস, ভারতের পরিস, আবার ভারতের উপর তুই আঙ্গুল তুলে কথা বলিস। আরে বাড়া, ভারতকে নিয়ে ভিডিও বানাবি, উল্টা পাল্টা কথা বলবি, তোর কমেন্ট বক্সে গিয়ে তোকে গালি দিলেই দোষ। তুই নাকি একজন কন্টেন্ট ক্রিয়েটর, একটা কমেন্টে নিতে পারলি না, তাই নাকি তুই ভারতকে দিবি উচিত জবাব। মনে হয় তো এরপর তুই যদি ভারতে আসিস না, তোকে ন্যাংটা করে তোকে কেলাতে লাগবে। সঠিক বলেছেন। জানি না এই বাংলাদেশি কুত্তার ভিডিওতে ভারতের কোন মানুষটা কমেন্ট করেছে। যে কমেন্ট করেছে সে তো ঠিকই করেছে, তো ভারতের জন্য খেতে পাচ্ছিস, সব কিছু তোদের ভারতের জন্য। আজকে তুই ভারতকে গালি দিচ্ছিস। বাপকে তো কোনোদিন সম্মান দিতে পারিস না, মনে তো বাপকে তোরা বাপ বলিস না, বাপকে তোরা মনে তো কাকায় বলিস। আমি সেই সুধীর ভাইরে বলতে চাই যে দেখ, শুধু আঙ্গুল তুলে নয়, মিডিল ফিঙ্গারও খাঁটি সর্ষের তেল দিয়ে রাখছি, যে কোনো সময় পকলাং করে ঢুকে দেবো। আসলে ভাই এই মালটা পাগল কি ছাগল? এই মালটা নাকি এর মিডিল ফিঙ্গারে খাঁটি সর্ষের তেল দিয়ে রেখেছে, কখন জানি পকলাং করে ঢুকে দেবে। মুখের কথা দেখো। মানে তোকে একটা কথা বলি, তোর এই আঙুলটা তুই একটু কোকড়া ভেকড়া করে তোর সেই পোদে ঢুকে দে। বুঝিস নাই, মিডিল ফিঙ্গার পকলাং করি খাঁটি সর্ষের তেল দেওয়াই আছে। ও, তোর মিডিল ফিঙ্গারে খাঁটি সর্ষের তেল দেওয়াই আছে। কি কর তাহলে, নিজের আগে পোদে ঢুকে দে, তা কেমন লাগে। তারপরে বাপদের এখানে আসিস। বাপদের এখানে আসলে তো ভালো মতো যেতে পারবি না, তখন তোকে কোলে বাচ্চা নিয়ে যেতে লাগবে। তোরা বলি তোদের মতো ডাম্বুর বাদ দিতে পাবো না, তোদের মতো ফারাক্কা বাদ দিতে পাবো না, তোদের মতো তিস্তা ব্রিজ দিতে পাবো না। এটা তো আমারও কথা, তোর ফারাক্কা বাদ, ডম্বুর বাদ কিচ্ছু দিতে পারবি না, শুধু ইলিশ আর লঙ্গি দিয়ে বাদ দিতে পারবি, তাছাড়া কিচ্ছু পারবি না। তাছাড়া যদি দিতে যাস, কেন রে? তোর পিছন দিয়ে অসলা বাস ঢুকে যাবে। বাঙালি কি ভিক্ষুক? বাঙালি কর্ম করি খায়, বাঙালি সব পরিশ্রম করিয়াই করবে। দেখ, তোরা কর্ম করে খাস, আমরা কর্ম করে খাই, কিন্তু তোদের মতো বাংলাদেশে কিছু মানুষ আছে, তারা তোর মতো, তারা হলো ভিক্ষুক, তারা হলো কুত্তা। সকালবেলা উঠে ইন্ডিয়াকে নিয়ে ঘেউ 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 করবে, তাছাড়া তো পেটে ভাত হজম হবে না না। মানে যখন তোদের বাপরা উচিত জবাব দেয়, তখন নাকি তোরা বেজার হয়ে যায়, তখন নাকি তোদেরকে গালি দেয়। আহা, আমাদের বাড়িতে যে লেরি কুত্তা আছে না, তুই তার যোগ্যতা হসনি। আমাদের বাড়িতে আয়, শিল মাইরা দেবো। আমাদের সাথে লড়তে আসিস না, তোরা আমাদের প্রকাশ্য শত্রু। শুধু ওই তোর আম্মা জানের লোক ছাড়া, আম্মা জান চিনিস না, তোদের ওই আম্মা জানের লোক ছাড়া কেউ বলে না। আচ্ছা, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে খালি 1.5 কোটি কি 2 কোটি মানুষ, হ্যাঁ, ওই তোদেরকে আব্বা আব্বা করে, আর আমরা তোদের নখ দেওয়ার জন্য প্রস্তুত থাকি, যেটা সত্যি কথা। তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তাদেরকে একটা কথা বলবো, এর কথা শুনে কিছু বুঝতে পেরেছো তাহলে কি করো, কমেন্ট বক্সে এই মালটাকে পুরো গালি দিয়ে অসলা বাস দিয়ে যাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই বারাচোদা কি বললো, এদের নাকি আমরা শত্রু, এরা নাকি আমাদের নখ দিতে থাকে। 18 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে 1.5 কোটি মানুষ নাকি আমাদের আব্বা আব্বা বলে, আর এরা নাকি আমাদেরকে নখ দিতে থাকে। তাহলে তোমরাই ভাবো এরা আমাদেরকে কতটা শত্রু ভাবে। এর জন্য তো তোরা বাংলাদেশি বাল, তোরা হলি সব পাকিস্তানের অবৈধ সন্তান। কথাটার সাথে লজিক আছে, লজিকের সাথে তালও আছে। Would like to take notes while I take